এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব মিউটেশন বা পরিব্যক্তি সম্পর্কে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম প্রকরণের বিভিন্ন রকম ভাগগুলো। এই প্রকরণ সৃষ্টিতে মিউটেশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রকরণের উৎস সম্পর্কে অভিব্যক্তির কৌশলে অনেকগুলো আলোচনা আছে। তার মধ্যে আজকে আমার প্রথম আলোচনা হচ্ছে মিউটেশন। এবং মিউটেশন একটা বৃহৎ জিনিস। এই মিউটেশনের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। আমি আজকে মিউটেশন সম্পর্কে বা পরিব্যক্তি সম্পর্কে একদম সাধারণ আলোচনা করব। কি কি বিষয় আলোচনা করব আমি এখানে আগে লিখছি। পরিব্যক্তি বা মিউটেশন, পরিব্যক্তি। আজকের আমার আলোচ্য বিষয় হলো 1. পরিব্যক্তি কি বা মিউটেশন কি বা মিউটেশন বলতে কি বোঝো। নাম্বার 2, এর প্রবক্তা কে। নাম্বার 3, বৈশিষ্ট্য, পরিব্যক্তির বৈশিষ্ট্য। নাম্বার 4, পরিব্যক্তির গুরুত্ব। নাম্বার 5, প্রকরণ সৃষ্টিতে পরিব্যক্তির ভূমিকা। এই বিষয়গুলো আলোচনা করব। তো প্রথম যে বিষয়টি, মিউটেশন বা পরিব্যক্তি বলতে কি বোঝা। বংশগতির হঠাৎ এবং স্থায়ী যে পরিবর্তন এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারিত হয় বা বংশানুক্রমে সঞ্চারিত হয়, এই ঘটনাকে বলা হয় পরিব্যক্তি। আবার বলছি, বংশগতির হঠাৎ বা আকস্মিক যে স্থায়ী পরিবর্তন বংশানুক্রমে সঞ্চারিত হয়, সেই ঘটনাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। এই যে পরিব্যক্তির প্রবক্তা হচ্ছেন রাজবিজ্ঞানী হুগো দ্য ভ্রিস। তাহলে পরিব্যক্তি কি? বংশগতির হঠাৎ বা আকস্মিক স্থায়ী বংশানুক্রমিক পরিবর্তন। এর প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস। ইনি একজন ডাচ বিজ্ঞানী। এই পরিব্যক্তির বৈশিষ্ট্য কি, এক এক করে আমি বলছি। প্রথম বৈশিষ্ট্য বলার আগে আমি একটা কথা বলে নিই। এই বংশগতির হঠাৎ এবং স্থায়ী পরিবর্তন হয় জিনের পরিবর্তনের ফলে, জিনের যে নিউক্লিওটাইড সজ্জা বিন্যাস তার পরিবর্তনের ফলে হয়, অর্থাৎ জিনের প্রকৃতিগত পরিবর্তনের ফলে হয়। নাম্বার 2, জিনের সংখ্যাগত পরিবর্তনের ফলে হয়। নাম্বার 3, ক্রোমোজোমের গঠনগত পরিবর্তনের ফলে হয়। নাম্বার 4, ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তনের ফলে হয়। এই পরিবর্তনগুলো দুরকম ভাবে হতে পারে। ভৌত উপায়
বা রাসায়নিক উপায় যারা পরিবর্তন ঘটায় তাদেরকে মিউটাজেন। বহুত বিভিন্ন প্রকার এক্স রে, গামা রে, বিভিন্ন রকম রশ্মি থাকে, তেজস্ক্রিয় রশ্মি হতে পারে। এবং রাসায়নিক পদার্থ বিভিন্ন রকম হতে পারে, যেমন মিথেন, ফর্মালডিহাইড থেকে শুরু করে আরও অনেক রকম। এই বিষয়ে আলাদা আলোচনা আছে। সুতরাং এই পরিব্যক্তি ঘটানোর জন্য দায়ী হল মিউটাজেন। এই মিউটাজেন বিভিন্ন রকম। আচ্ছা, আমরা এবার এই পরিবর্তন বা মিউটেশন বা পরিব্যক্তির প্রধান বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য জিনের পরিবর্তন এবং ক্রোমোজোমের পরিবর্তন। তাহলে পরিব্যক্তি হতে পারে জিনের বা ক্রোমোজোমের সংখ্যাগত গঠনগত পরিবর্তন, যাকে বলা হয় নাম্বার 1 জিন মিউটেশন বা পরিব্যক্তি, আর হলো ক্রোমোজোমাল মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন। নাম্বার 2 দ্বিতীয় হল জীবনচক্রে যে কোনো সময় এই মিউটেশন ঘটতে পারে। জীবের জীবনচক্রে যে বিভিন্ন দশা আছে, এই দশার যে কোনো সময় ঘটতে পারে। তাহলে মিউটেশন যে কোনো সময় জীবনচক্রের ঘটতে পারে। নাম্বার 3 মিউটেশন ঘটতে পারে দেহকোষে বা জনন কোষে। দেহকোষ, জনন কোষে। হ্যাঁ, দেহকোষে যে মিউটেশন ঘটে সেটা বংশগতিতে সঞ্চারিত হয় না, কিন্তু নাম্বার 4 জনন কোষে মিউটেশন ঘটলে সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। নাম্বার 5 মিউটেশন প্রকট বা প্রচ্ছন্ন হতে পারে। তবে প্রচ্ছন্ন মিউটেশন বংশ পরম্পরায় সুপ্ত অবস্থায় থাকে। মিউটেশন প্রকট বা প্রচ্ছন্ন হতে পারে, তবে প্রচ্ছন্ন মিউটেশন বংশ পরম্পরায় সুপ্ত অবস্থায় থাকে। নাম্বার 6 মিউটেশনের ফলে একটি জিনের অনেক অ্যালিল সৃষ্টি হতে পারে। অর্থাৎ এই মিউটেশন হচ্ছে পলিজিনিক। প্রকৃতিতে একই রকমের বহু সংখ্যক মিউটেশন একই প্রজাতিতে ঘটতে পারে। ক্লিয়ার? তাহলে মিউটেশন একই সময় বহু অ্যালিল সৃষ্টি হয় এবং প্রকৃতিতে একই সময় অনেক মিউটেশন বা বহু সংখ্যক পরিব্যক্তি একই সময় একই প্রজাতিতে ঘটতে পারে। বহু সংখ্যক পরিব্যক্তি প্রকৃতিতে একই সময়ে একই প্রজাতিতে ঘটতে পারে। নাম্বার 7 এই মিউটেশন যে কোনো অঙ্গে করতে পারে, অর্থাৎ অঙ্গ নির্দিষ্ট নয়।
অঙ্গ নির্দিষ্ট নয়। নাম্বার 8, মিউটেশন উপকারী বা ক্ষতিকারক দুরকমই হতে পারে, কিন্তু ক্ষতিকারক মিউটেশন জীবের মৃত্যু ঘটাতে পারে, বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। উপকারী অপকারী। নাম্বার 9, মিউটেশন স্বতঃস্ফূর্তভাবে হতে পারে, কিংবা মিউটেশনের প্রভাবে যাকে আবিষ্ট এটাও হতে পারে। তবে স্বতঃস্ফূর্ত মিউটেশনের হার খুব কম এবং এটা কয়েকটা প্রজন্মের পরে এটার কারণ অজ্ঞাত। তাহলে স্বতঃস্ফূর্ত ও আবিষ্ট এই দুরকম। এই স্বতঃস্ফূর্ত মিউটেশনের কারণ সাধারণত অজ্ঞাত। নাম্বার 10, ভাইরাস থেকে শুরু করে যে কোনো জীবে মিউটেশন করতে পারে, অর্থাৎ মিউটেশন সার্বজনীন। এই হলো মিউটেশনের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, মিউটেশনের গুরুত্ব। মিউটেশনের গুরুত্ব কি? প্রকরণ সৃষ্টিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ভূমিকা এই মিউটেশন। আর এই প্রকরণ নতুন প্রজাতি সৃষ্টিতে সহায়তা করে। তাহলে 1 নম্বর গুরুত্ব প্রকরণ সৃষ্টি বা প্রকরণের উৎস। কোন বৈশিষ্ট্যের হঠাৎ বা আকস্মিক আবির্ভাব এই মিউটেশনের ফলে ঘটে। নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব। নাম্বার 2, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব বলতে পারি, এবং সেটা বংশানুক্রমিক হয় সাধারণত, তবেই মিউটেশন কার্যকরী হয়। নাম্বার 3, এই মিউটেশনের ক্ষেত্রে বৈশিষ্ট্যের মাঝামাঝি কোনো রূপ নেই। এই যে মিনিমাম আর ম্যাক্সিমাম এর মাঝামাঝি কোনো রূপ নেই, অর্থাৎ এটা ধারাবাহিক নয়, হঠাৎ এবং আকস্মিক আবির্ভাবের হয়। হঠাৎ বা আকস্মিক বড় পরিবর্তন ঘটে। নাম্বার 4, এই মিউটেশন পরিবর্তিত পরিবেশে জীবের অভিযোজনে সাহায্য করে। অভিযোজনের সহায়তা। অর্থাৎ মিউটেশন পরিবর্তিত পরিবেশে জীবকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে, জীবন সংগ্রামে সহায়তা করে। এই যে অনুকূল প্রকরণ প্রাকৃতিক নির্বাচন দ্বারা স্থায়ী হয়। নেক্সট, প্রাকৃতিক নির্বাচন। দ্বারা
উন্নত প্রকরণ স্থায়ী হয়, যা নতুন প্রজাতি সৃষ্টি করে। সুতরাং কারণ এই উন্নত প্রকরণ প্রাকৃতিক নির্বাচন দ্বারা নির্বাচিত হয় এবং এই প্রকরণ তার অভিযোজনের সহায়তা করে। অভিযোজনের সহায়ক এই মিউটেশন জীবের নতুন প্রজাতি সৃষ্টিতে সহায়তা করে। সুতরাং এইভাবে প্রকরণ, এই মিউটেশন প্রকরণ সৃষ্টির মাধ্যমে জীবদেহে বা জীবজগতে নতুন নতুন প্রজাতি সৃষ্টির পথ প্রশস্ত করে। নতুন প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন রকমের পদ্ধতি, তার মধ্যে সব থেকে এই মিউটেশনই হচ্ছে প্রকরণ সৃষ্টির সর্বোৎকৃষ্ট উপায়। নেক্সট আমরা আলোচনা করব প্রকরণ সৃষ্টিতে সাধারণত কিভাবে এর ভূমিকা পালন করে। সাধারণত দেখা যায় প্রকরণ সৃষ্টিতে কোন পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে। ফলে জীবজগতে নতুন নতুন প্রকরণ সৃষ্টি হয়। এই মিউটেশনের ফলে জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে বলেই জীবজগতে নতুন প্রকরণ সৃষ্টি হয়। এই উন্নত প্রকরণ প্রাকৃতিক নির্বাচন দ্বারা স্থায়ী হয়, নতুন প্রজাতির সৃষ্টি। আমি একটা কল্পিত পপুলেশন, সেখানে কোন কল্পিত একটা পপুলেশন নিলাম। এই কল্পিত পপুলেশনে একটা জিনের দুটি এলিল এ এবং বি। মনে করি কল্পিত পপুলেশন এ, একটা জিনের দুটি অ্যালিল এ আর বি। ক্লিয়ার? এই এ আর বি যে অ্যালিল দুটো, এই এ আর বি অ্যালিল কোন পপুলেশনে তিন প্রকার জিনোটাইপ সৃষ্টি করতে পারে। কারণ পপুলেশনের মধ্যে অবাধ মেলামেশার ফলে গ্যামেটের স্বাধীন সঞ্চারণের দ্বারা তিন প্রকার ফিনোটাইপ সৃষ্টি হতে পারে। কি কি? এ এ, এ বি এবং বি বি। এই তিন প্রকার ফিনোটাইপ সৃষ্টি হয়। মনে করি এই তিন প্রকার ফিনোটাইপের সদস্য সংখ্যা এ হল এটা হলো 900। অর্থাৎ 20 ইকুয়াল টু মোট পপুলেশনের সংখ্যা হলো 10,000। তাহলে ওই পপুলেশনে জিনোটাইপ কি কি? এ এ, এ বি আর বি বি। সদস্য সংখ্যা এখানে কত? 42, 4900, 4200, 900। মোট হলো
10,000। এই পপুলেশন এ জিনের ফ্রিকোয়েন্সি মনে করি পি এবং বি জিনের ফ্রিকোয়েন্সি কিউ। অতএব এ জিনের ফ্রিকোয়েন্সি কত? পি ইকুয়াল টু কত হবে? আর বি জিনের ফ্রিকোয়েন্সি কত হবে? এ জিনের ফ্রিকোয়েন্সি 4900, বি জিনের এর অর্ধেক প্লাস 42,4200 বাই 2 ইকুয়াল টু 4900 প্লাস এ হলো এর ফ্রিকোয়েন্সি, পির ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? মোট সদস্য সংখ্যা 10,000। তাহলে 10,000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এক 10 0 0 এক 10 কত হলো? 49 আর 10 59 70 70। তাহলে 2 0 2 0 9 আর 10 4 আর 2 6 আর 7 এ কত? 10,000 দিয়ে ভাগ করলে 18 10 7 কে 10 দিয়ে 0.7। ঠিক তেমনি বি জিনের ফ্রিকোয়েন্সি পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু বি কত আছে? 900 প্লাস এখানে আছে বি, সেখানে 4200 বাই এই যে 4200 বাই 2 ইকুয়াল টু 900 প্লাস 2100 ইকুয়াল টু 3000 বাই 10,000 ইকুয়াল টু 0.3। সুতরাং পি এই এ জিনের ফ্রিকোয়েন্সি পি ইকুয়াল টু 0.7 আর এর ফ্রিকোয়েন্সি হলো কিউ 0.3। ব্যাস, এই পপুলেশন। এবার এই পপুলেশনের জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কত? জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এ এ ইকুয়াল টু পি স্কয়ার ইকুয়াল টু পি সমান কত? 0.7 স্কয়ার ইকুয়াল টু 0.49 2pq। কারণ সব সময় পি প্লাস কিউ অর্থাৎ কোন পপুলেশনের এল এর সমষ্টি 1, তো এখানে 0.7 প্লাস 0.3 ইকুয়াল টু 1। এই জিনোটাইপ ফ্রিকোয়েন্সি 1 মানে 2pq ইকুয়াল টু 2 ইন্টু 0.7 গুণ 0.3 ইকুয়াল টু কত হয়? 3 × 21 21 যোগানে 42 21 42 তাহলে 0.42। নেক্সট কিউ স্কয়ার ইকুয়াল টু 0.3 হোল স্কয়ার ইকুয়াল টু 0.09। এই তিনটেকেও যোগ করলে আমরা জানি পি প্লাস কিউ
ইকুয়াল টু 1, অতএব p প্লাস কিউ হোল স্কয়ার সমান 1, और पी स्क्वायर प्लस 2pq प्लस क्यू स्क्वायर इक्वल टू 1, और पी स्क्वायर 49 प्लस 0.42 प्लस 0.09 इक्वल टू 1 হলো এই কোন পপুলেশনে যেখানে এই ঘটনা আছে। এবার এই পপুলেশন হেটারোজাইগাস জীব এ বিতে মিউটেশনের ফলে এখানে জিন ফ্রিকোয়েন্সি জিনোটাইপ ফ্রিকোয়েন্সির পরিবর্তন হল, ফলে সদস্য সংখ্যারও হেরফের হল। মনে করি হেটারোজাইগাস জীবে মিউটেশনের ফলে জিনোটাইপিক যে ফ্রিকোয়েন্সি ফিনোটাইপ ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে এবং সদস্য সংখ্যারও পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কি আমরা এখানে অর্থাৎ এই যেটা আমরা জিনোটাইপ নতুন এই মিউটেশনের ফলে পপুলেশনের যে পরিবর্তন হলো সদস্য সংখ্যা সেটা বেড়ে গেছে। জিনোটাইপ এই সদস্য সংখ্যা জিনোটাইপ কি কি এ এ বি 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 এই যা ছিল সদস্য সংখ্যার পরিবর্তন হল এ আমরা বললাম এ আর বি তে পরিবর্তন হয়েছে, এ বি তে রূপান্তরিত হয়েছে, তাহলে এটা একই আছে 4900। এখানে পরিবর্তনটা ঘটেছে, ওখানে ছিল 4200, এখানে 3000, 1200 ওখানে বেড়ে গেছে, তাহলে 900 ছিল 2100, টোটাল হবে কিন্তু 10,000। এটা তিনটেতে হবে 10,000, তাই হবে হলো। তাই নতুন করে ফ্রিকোয়েন্সি কি হলো, নতুন করে যে ফ্রিকোয়েন্সি এ ইকুয়াল টু পি ইকুয়াল টু 4900 প্লাস 3000 y2 ইকুয়াল টু 4900 এখানে ইকুয়াল টু কত 64 ইকুয়াল টু বাই 10,000 ইকুয়াল টু এই যে দুটো কেটে গেল 0.64। তাহলে নতুন পপুলেশনে যেখানে মিউটেশন ঘটেছে সেখানে এই জিনের ফ্রিকোয়েন্সি হলো 0.64। নাম্বার 2 বিজি এর ফ্রিকোয়েন্সি কিউ ইকুয়াল টু কত, এখানে আছে বি, এখানে আছে 2100 2100 প্লাস 3000 হাফ ইকুয়াল টু 2100 প্লাস 1500 ইকুয়াল টু 3600 বাই 10,000 ইকুয়াল টু 0.36। দেখো পরিবর্তিত পপুলেশনে ঠিক তাই এই পি প্লাস কিউ ইকুয়াল টু 1, অতএব এই যে 0.64 প্লাস 0.36 এই 36 হ্যাঁ ইকুয়াল টু 1, এটা প্লাস এটা এই দুটোকে যোগ করে কেন কোনো যে কোনো পপুলেশনে পি আর কিউ এর ফ্রিকোয়েন্সির মান 1 হলো।
এই পপুলেশনে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কত হচ্ছে তাহলে? জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এই পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি বেরোলো এই পপুলেশনে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, এই মিউটেশনের ফলে যে পপুলেশন, এখানে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি PSAA equal to PS স্কয়ার, A তে কত আছে 0.64 equal to 0.64 হোল স্কয়ার। আচ্ছা, নেক্সট BB equal to কত আছে, এই যেভাবে আমরা করেছিলাম, BB equal to কত আছে 0.36 হোল স্কয়ার। নেক্সট 2, এটা হচ্ছে Q স্কয়ার। নেক্সট 2PQ equal to আমরা 2AB করব, 2P এখানে কত, P হলো 0.64 গুণ 0.64, Q equal to 0.34। এই এখানে কত হবে, এখানে কত হবে, এখানে কত, আর এখানে হবে 8, 16, এখানে কত হবে 4296, এখানে 1296, এখানে কত হবে 4496, 1296, এখানে হবে 16, 32, আচ্ছা 40, 96, 64608, 8, 7, 12, 20, 9, 11, 9, 20, 7, 8, 10, 4, 5, 6, 8, এই দাঁড়াবে পয়েন্ট, এই হলো জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? নতুন পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি এই 0.64, পি জিনের ফ্রিকোয়েন্সি, আর কিউ জিনের 0.36, আর জিনোটাইপ ফ্রিকোয়েন্সি দ্বারা 0.4096, 0.1296, 0.4608। এই সুতরাং এই নতুন পপুলেশনে আমরা কি দেখতে পাই, নতুন পপুলেশনে আমরা দেখতে পাই জিনোটাইপ ফ্রিকোয়েন্সি সদস্য সংখ্যা। নতুন এই যে পপুলেশন জিনোটাইপ এ এ বি বি, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এর কত পেয়েছি আমরা, এই এ এর ফ্রিকোয়েন্সি আমরা কত পেয়েছি এখানে, এই 0.36
পি স্কয়ার এ 0.4096। আচ্ছা, এ বি কত পেয়েছি? 0.4608। বিবি কত পেয়েছি? 0.1296। অতএব এর সদস্য সংখ্যা কত? 4096, 4608, এর কত? 1296। এই তিনটে মিলে 10,000। 14 20, 9 2 11, 11 9 20, নেক্সট 6 2 8 2 10, 4 11। এই দুটো, এই তিনটে মিলে হবে মোট সদস্য সংখ্যা 10,000। এবার তাহলে আমরা নতুন যে পপুলেশনে তার জিনোটাইপ ফ্রিকোয়েন্সি পেয়েছি, জিন ফ্রিকোয়েন্সি পেয়েছি। পুরনো যে কেন এরকম পরিবর্তন হয়েছে? মিউটেশনের ফলে, হেটেরোজাইগাস জীবের মিউটেশনের ফলে এই পরিবর্তন। সুতরাং আমরা এখানে এই যে পপুলেশন, এই পপুলেশনের প্রথম জনুতে কি পেলাম? এর যে ফ্রিকোয়েন্সি কি পেয়েছি? পয়েন্ট পি জিনের 0.7 আর কিউ জিনের 0.3। প্রথম পপুলেশন এই এখানে এই এই পি জিনের কিউ জিনের ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি, জিন ফ্রিকোয়েন্সি। এটা প্রথম জনু কত ছিল? 0.7। এটা কত ছিল? 0.3। দ্বিতীয় জনুতে কত পেলাম? 0.64, 0.36। এই হলো মিউটেশনের ফলে প্রথম জনু থেকে দ্বিতীয় জনুতে এই যে ফ্রিকোয়েন্সি পরিবর্তন ঘটেছে পি ও কিউ জিনে। তেমনি জিনোটাইপ ফ্রিকোয়েন্সিরও পরিবর্তন ঘটেছে। জিনোটাইপ ফ্রিকোয়েন্সির পরিবর্তন কিরকম ঘটেছে? এই যে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি এখানে আমরা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কি দেখেছিলাম? আমরা এদিকে এ এ বি বি, এখানে প্রথম জনু তে আমরা কি দেখেছিলাম? তার সদস্য সংখ্যা কত ছিল জিনোটাইপ ফ্রিকোয়েন্সিতে? এর ক্ষেত্রে এই যে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি 8.49, 0.42, 0.09। ঠিক আছে? তাহলে এখানে আমরা পেয়েছিলাম এই যে 0.49। তারপরে এ বি ক্ষেত্রে কত পেয়েছিলাম? 0.42। তারপরে বি বি ক্ষেত্রে কত? 0.09। দ্বিতীয় জনুতে আমরা কত পেলাম? দ্বিতীয় জনুতে এই যেটা এ বা পি স্কয়ার ইকুয়াল টু 0.4096। 2p কিউতে কত পেলাম? অর্থাৎ এ বিতে 0.4608। এটাতে কত পেলাম? বিবিতে বা কিউ স্কয়ারে 0.1296। তাহলে
এই পরিবর্তনটা কেন? ওই যে হেটেরোজাইগাস জীবে মিউটেশন বা পরিব্যক্তির ফলে এই জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, এই যেমন জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটেছে, তেমনি এখানে এই জিনোটাইপ ফ্রিকোয়েন্সিরও পরিবর্তন ঘটেছে, কারণ এই মিউটেশন। মানে কোনো পপুলেশনে মিউটেশন এর ফলে জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সির কিভাবে পরিবর্তন হলো আমরা একটা কল্পিত জিন নিয়ে দেখালাম। এইভাবে কোনো পপুলেশনে মিউটেশনের ফলে জিন ফ্রিকোয়েন্সি এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সির পরিবর্তনের ফলে প্রকরণ সৃষ্টি হয়, যে প্রকরণ নতুন প্রজাতি সৃষ্টিতে বা অভিব্যক্তির কৌশল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পর্যন্ত আমাদের আলোচনা শেষ করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।